পাকিস্তানের মানচিত্রে এক বিশাল বিস্তীর্ণ এলাকা বেলুচিস্তান। গত 16 মে বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আমরা ইতিমধ্যে আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি। 1947 সালের 11 আগস্ট যখন ব্রিটিশরা বেলুচিস্তান এবং উপমহাদেশ ত্যাগ করেছিল, সত্যিকার অর্থেই বেলুচিস্তানের মানুষ নিজেদের পাকিস্তানের অংশ ভাবে না। কিন্তু কেন বেলুচিস্তান স্বপ্ন দেখে পূর্ণ স্বাধীনতার? কেন তারা ভাগ হতে চায় পাকিস্তান থেকে? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তরই খুঁজে বের করব এবং আপনি নতুন একটি গোষ্ঠীর সাথে পরিচিত হতে পারবেন, যারা প্রায় পুরো পৃথিবী থেকে প্রায় আলাদা এবং অসহায়, যাদের কান্না শব্দ কেউ শুনেই না। তাহলে চলুন শুরু করা যাক। পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় বেলুচিস্তান। দেশটির প্রায় 44% এলাকা জুড়ে এর বিস্তৃতি, তবে জনসংখ্যায় এটি সবচেয়ে ছোট। মাত্র 5% মানুষ এখানে বসবাস করে। এই জনবসতিপূর্ণ শুষ্ক ও পাহাড়ি অঞ্চলে কৃষিকাজের জমি খুবই কম, কিন্তু এখানে রয়েছে তেল, গ্যাস, তামা, সোনা এবং চীনের সহযোগিতায় নির্মিত গাওদার বন্দর, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রাণ। উল্লেখ্য যে বেলুচিস্তান অঞ্চল পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্যে বিভক্ত। এই 3টি দেশের বেলুচ জনগণই বেলুচ জাতির ঐক্য কামনা করে। বিশ্বের মোট বেলুচ জনসংখ্যার 75%-রও বেশি পাকিস্তানে বসবাস করে। এখানে বেলুচরা শুধু বেলুচিস্তানেই নয়, সিন্ধ ও পাঞ্জাব প্রদেশেও বাস করে। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় পাকিস্তানের বেলুচিস্তান ছিল ভারতের কাশ্মীরের মতোই প্রিন্সলি স্টেট। 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর বেলুচিস্তানের একটি বিশাল অংশ নিয়ে গঠিত খানেট অফ কালাত নামের রাজ্যটি স্বাধীনতা চেয়েছিল, যারা পাকিস্তানের সীমিত প্রাদেশিক ক্ষমতা চায়নি। কিন্তু 1948 সালে পাকিস্তান সামরিকভাবে বেলুচিস্তানকে নিজেদের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্তি করে নেয়। চুক্তিতে সই করেন কালাতের শেষ খান আহমদ ইয়ার খান। ফলে বেলুচদের মধ্যে অসন্তোষ জন্ম নেয়। এই সংযুক্তিকে বেলুচ নেতারা অবৈধ বলেন এবং 1948 সালেই প্রথম বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নেতা ছিলেন ইয়ার খানের ওই ছোট ভাই প্রিন্স আব্দুল করিম, কিন্তু তিনি দোস্তই জালাওয়ান নামের বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। এরপর বেলুচদের সুই এলাকায় বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়। কিন্তু সেই গ্যাস বা রাজস্বের উপকারভোগী হয়নি বেলুচিস্তান প্রদেশ। আজীবন চলমান এই বৈষম্যের কারণেই এই অঞ্চলের অধিবাসীরা ক্ষুব্ধ হয়। প্রথম স্বাধীনতা সংগ্রামের পর বেলুচিস্তানে মোট 4টি বড় সশস্ত্র আন্দোলন হয়েছে, যেগুলো হচ্ছে 1958 থেকে 59, 1962 থেকে 63, 1973 থেকে 1977 এবং 2004 সাল থেকে এখন পর্যন্ত যা চলমান। 1973 সালের আন্দোলনে পাকিস্তান সরকার প্রায় 55,000 সৈন্য মোতায়েন করে। এরপর সেখানে মৃত্যু আর বাস্তুচ্যুতির মিছিল শুরু হয়। এছাড়া 2006 সালে বেলুচিস্তানের প্রভাবশালী গোত্র নেতা আকবর বুকতি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর সময় সেনাবাহিনীর হাতে নিহত হন, যা বেলুচ জনগণের মধ্যে আরও গভীর ক্ষোভের জন্ম নেয়। বর্তমানে বেলুচিস্তানের সক্রিয় বিদ্রোহ গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি, বিআরএ বা বালুচ রিপাবলিকান আর্মি এবং ইউবিএল, ইউ বালুচ আর্মি, যাদের মূল দাবি স্বাধীনতা অথবা অত্যন্ত সম্পদের ন্যায্য হিস্সা। বেলুচিস্তানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী, যাদের বিরুদ্ধে রয়েছে নিপীড়ন, গুম, খুন আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। ভয়েস ফর বেলুচ মিসিং পারসনস নামক সংস্থার মতে 2001 থেকে 2017 সালের মধ্যে প্রায় 5,228 জন বেলুচ নিখোঁজ হয়েছেন। 2016 সালে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বেলুচিস্তানে 14,000-এরও বেশি মানুষ নিখোঁজ। এছাড়া বেলুচ অ্যাক্টিভিস্টদের মতে শুধু 2023 সালে অন্তত 504 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বিশ্ব মিডিয়ায় এসব খবর খুবই কম আসে, কারণ পাকিস্তান সরকার সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করে। পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে অভিযোগ করে যে র সংস্থা বেলুচ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। 2016 সালে কুলভূষণ যাদব নামের
এক ভারতীয়কে আটক করে পাকিস্তান, যাকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা হয়। সম্প্রতি বালোচ আমেরিকান কংগ্রেসের সভাপতি, তারা চাঁদ পাকিস্তানের সেনাবাহিনীকে জিহাদি আর্মি হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিজিকে স্বাধীন বালুচিস্তান গঠনের জন্য পূর্ণ সমর্থন দিতে অনুরোধ করছি। এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বর্তমানে বেলুচিস্তানে প্রায় প্রতিদিনই সংঘর্ষ, অপহরণ এবং বিক্ষোভ হয়। সম্প্রতি বেলুচিস্তান লিবারেশন আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং তারা পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারি স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মে মাসে কাচ্চি জেলার একটি বোমা হামলায় 7 সেনা নিহত হয়েছেন। এছাড়া এপ্রিলে মাস্তং জেলায় পুলিশের গাড়িতে হামলায় 3 পুলিশ সদস্য নিহত হয়। এর আগে জানুয়ারিতে কেচ জেলার একটি চেকপোস্টে বিদ্রোহীরা হামলা চালিয়ে 10 সেনা সদস্যকে নিহত করে। কিন্তু মহাশক্তিশালী সেনাবাহিনীদের বিরুদ্ধে এতটুকু লড়াই যথেষ্ট নয়। বেলুচদের একমাত্র আশা আন্তর্জাতিক সহানুভূতি, তবে আন্তর্জাতিক বিশ্ব এই ইস্যুতে প্রায় নীরব রয়েছে। এছাড়া বেলুচদের নিজেদেরও মধ্যেও অনেক সমস্যা রয়েছে। এখনও জমিদারি কাঠামোর মধ্যে আটকে আছে এই অঞ্চলের অধিবাসীরা। তারা বিভিন্ন গোত্র ও উপগোত্রে বিভক্ত এবং তাদের নেতৃত্বে রয়েছে গোত্র প্রধানরা। গোত্রগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ থেকে প্রায়ই সশস্ত্র সংঘাত দেখা দেয়। বেলুচ গোত্র প্রধানরা দীর্ঘ সময় ধরে বেলুচিস্তানে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে। ফলে প্রদেশটিতে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠেনি। এর ফলে তাদের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বেলুচিস্তান কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি ইতিহাস, একটি লড়াই আর একটি কান্না। তাদের প্রশ্ন, যেখানে সম্পদ আছে সেখানে কেন আমাদের নেই শিক্ষা, স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা? আপনি কি মনে করেন বেলুচিস্তানের স্বাধীনতার দাবি কি ন্যায্য? কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবার অনুরোধ করব।